কি বললো? আরে এইগুলো তো রেখে দিয়েছি, আগে ছড়িয়ে রাখ এগুলো। কি করে জানবো? চশমাটা পড়ে গেছে অ্যাকচুয়ালি। এখানে এইখানে কোনো নেটওয়ার্ক নেই। পপকর্ন খাও। মা একটা ক্লিপ কোথায় গেল? কালকে আরেকবার চলে শ্যাম্পু দিতে হবে। ওখানে লাইব্রেরি যাওয়া হয় না ওটা দিয়ে। কি খবর চলছে? চলছে। এখন আমি বাড়িতে স্নান করবো। আমি সকাল থেকে স্নান করিনি। আমি কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি ভিডিও বানাই, আমার ব্যক্তিগত ব্যাপার সেটা। যারা আমাকে নিয়ে রোস্ট করছো, যারা আমার ভিডিও নিচ্ছ, তারপর তোমাদেরকে স্ট্রাইক দেওয়ার পর তোমরা বলবে হ্যাঁ ওরা এগুলো করে ভালো, অন্য লোকের রোস্ট নিতে পারে না। তোদের প্রপার্টি। এই যে মিঠিকে নিয়ে যেটা চলছে, বেশ করেছে, ও করেছে। কেন বলবো? কারণ হচ্ছে ও তো একটা ভিডিও করছে, ও পার্সোনাল ম্যাটার। তোমরা সেগুলোকে নিয়ে রোস্ট করে তার একেবারে সত্যানাশ করে দিচ্ছ, কেন বুঝতে পারছি না। সো অন্যের প্রপার্টি ইউজ করবে, তার উপরে বাটপারি করবে, তো তোমাকে কি ছেড়ে দেবে? সেটা আমি হলেও ছাড়বো না, ঠিক আছে? তো সেই জন্য আমিও বলছি, যারা যারা এখন অব্দি খেয়েছো শুধরে যাও, আর যদি না খেয়ে থাকো তাহলে খাওয়ার জন্য ওয়েট করো, এটুকুই বলবো, ঠিক আছে? তোমার ভিডিও খুব দেখি, থ্যাংক ইউ। তো প্লিজ এটা আমার রিকোয়েস্ট, ভিডিও নিও না, আমাদের ভিডিও তুলো না, তুলে রোস্ট করো তো দূরের কথা, তোমরা প্রমোশন করছো ওখানে, মানে ভাবা যায়? হেলা ফেলা কিছু না, তোমরা আবার ওখানে প্রমোশন করছো বেটিং অ্যাপস, ঠিক আছে? সো এটা করো না। আমি শিলিগুড়ি থেকে দেখছি। দিদি কেমন আছো? ভালো আছি। আমি কলকাতা থেকে দেখছি। আচ্ছা, আমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে কেউ নেই, আমি থাকি। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের প্রত্যেকেরই এত প্রবলেম, তারপরে এসে হ্যাঁ ও এই করেছে, ও সেই করেছে, ও এটা করেছে, দেখে নেবো, এই করব সেই করব। কেন? রুলস অ্যান্ড গাইডলাইনের বাইরে গেলে যেটা হওয়ার সেটাই হবে তার সাথে। তুমি বলার কেউ নয়, তুমি এখানকার বড় দেবতা, চলে আসো, যে তুমি যেটা বলবে সেটাই ঠিক। তুমি ভুলভাল কাউকে নিয়ে, আমাকে দিয়ে, এই যে ডন ভাই উল্টোপাল্টা গালাগালি কিস্তি এইসব ভিডিও করে, আমি তো তার প্রপার্টি ইউজ করি না, থাকে কোন সাঁওতাল গ্রামে। তো সত্যি কথা বলতে আমার সেটাতেও প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে যে ও যে ভাষাগুলো ইউজ করে, তার জন্য আমি কিন্তু ওকে যথেষ্ট ইয়ে করেছি। তারপরে ও হয়তো চাইছে যে আমি আরো ওর পিছনে লাগি, তো সেটা আমি এখন আর কাউকেই দেখছি না, দেখছি শুধুমাত্র ওকেই। তো নেক্সট টার্গেট ওই, যা হওয়ার ওকেই আমি করবো, কেন আমার এর থেকে বেশি কিছু করার নেই। আমি বারবার বলছি যে এটা করা উচিত না। মা বাবা তুলে কথা বলাটা তো আমি একদম পছন্দই করি না, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে ও কি করবে আমি জানি না, তবে কোনোদিন ওর বাবা মার সাথে আমার দেখা হলে তবে আমি অবশ্যই রেসপেক্টলি কথা বলবো। ওর মতো কালচার বা ইয়েতে আমি চলাফেরা করি না। সো কারণ আমার ভিডিওতে কখনো তোমরা আমাকে কোনো গালাগালি দিতেই দেখবে না, বা অন্য কোনো খারাপ কোনো মানে কথা বলতে দেখবে না। কিন্তু অন্য কেউ যদি আমার ভিডিওর মধ্যে এরকম ভাবে ইউজ করে, তো আমি নিশ্চয়ই সেটা মেনে নেব না। তার জন্য আমার যথেষ্ট যা করার আমি সেটাই করব। তাতে যদি ওর প্রবলেম ক্রিয়েট করতে পারি, সেটাও আমি করতে পারি, এটাই। হ্যালো,
इधर आके পপকর্ন। কেমন আছো প্লিজ রিপ্লাই। ভালো আছি, অবভিয়াসলি ভালো আছি, অবভিয়াসলি ভালো থাকতে হবে, ভালো থাকাটা কাজ, ভালো থাকতেই হবে সবাইকে। তো এই হলো ব্যাপার। তুমি কেমন আছো? ওয়েল, দেখো অনেকেই রোস্টিং করে, আমার কোনোতে প্রবলেম নেই, রোস্টিং করে কারণ যার যার মানে কি বলে ওটাকে ক্রিয়েটিভিটি, মানে যে যেভাবে নিজেকে লিড করে আর কি। ওর মনে হয় যে ও রোস্ট করবে কারোর ভিডিও তুলে, এ মনে হয় কাউকে নিয়ে কিছু বলবে, এগুলো তাদের এক একটা কন্টেন্ট। কিন্তু সত্যি কথা বলতে আমি তো বলিনি যে আমি একদম প্রফেশনাল কোনো কন্টেন্ট বা মানে আমি ক্রিয়েট করি, বা আমি কাউকে আমি এখান থেকে কিছু শেখাচ্ছি বা শেখাতে চাইছি, বা আমি এখানে স্কুল কলেজ খুলিনি। কিন্তু আমার ভিডিও নিয়ে যদি কেউ কোনো রকম বাজে গালাগালি বা বাজে রকম কোনো মানে ইয়ে করে, তারপরে আবার অন্য কিছু প্রমোশন করে, তাহলে আমি মনে করি না সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। ঠিক আছে, অন্য কারোর কিছু করুক আমার মাথা ব্যথা নেই, বাট আমার ভিডিও তুলে আমার উপর বাটপাড়ি করবে, আমি তো ছাড়নেওয়ালা নেই। ঠিক আছে, তো সেটাই। কয়েকদিন আগেও আমি একটা ভিডিও করেছিলাম, সেটা তুলেও করেছে, তাতেও আমার ব্যাপার নেই। তার জন্য যথাসাধ্য আমার যেটা করার আমি সেটাই করব। এরপরে যখন উড়ে যাবে তখনও চাইলেও আর কিছু করতে পারবে না, সো কিছু বলার নেই। ইয়েস, আমি অনেক হট। এই হলো ব্যাপার, বুঝলে। এখানে এলে এত নেটওয়ার্ক থাকে না একদম। কোথায় বাড়ি তোমার? না, আমাকে একটা কথাও বলার দরকার নেই, আমাকে দুটো কথা বলারও দরকার নেই। আমি যদি কিছু বলার থাকে তো নর্মালি বলবো, আর যদি না বলার থাকে তো কিছুই বলবো না, ব্যাপারটা সেরকম। হেল্প, হ্যালো, হ্যাঁ বলো। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। এটাই অনেক সহ্য করতে পারি না, কি করা যাবে বলো। কেমন আছো? দেখো আমাদের ভালো মন্দ নিয়েই তো একটা জীবন, তো সেখানে ভালোও থাকবে, সেখানে মন্দও থাকবে, সবাই সবার মতো করে চলবে। কারণ কারোর বিশেষ কিছু জায়গায় এসে হস্তক্ষেপ করাটা আমি মনে করি না উচিত। ঠিক আছে, এই হলো ব্যাপার। খুললাম কথা বলি সবসময়, সেটাই বলার চেষ্টা করলাম এবং সেটাই বললাম। ঠিক আছে, যদি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? একটু জোরে কথা বলো। আমি জোরেই কথা বলছি, আমি এর থেকে জোরে কথা বলতে পারি না। আমি একান্ত যখন রেগে যাই তখন জোরে কথা বলি, আর না তো নতুবা আমি জোরে কথা বলি না। মশাও কামড়াচ্ছে ফাইতে। আমার বাড়ি কোথায় আমি নিজেই জানি না, আমার বাড়ি কোথায়। আমার অনেক জায়গায় বাড়ি আছে, কোন ঠিকানাটা বলো তো। এবার এখানে অনেকে বলবে তোমার তো বাড়ি থাকবেই। তোমাদের প্রশ্ন করবো কি, উত্তরও আমার কাছে রেডি। বলো। বাচ্চারা দুষ্টুমি করতে পারে আর আমি দুষ্টুমি করতে পারি না, তাই তো? মানে এরকম কোথায় লেখা আছে? তারপর টিকিট কেটে গেলে তো দেখতে, তারপর রিয়াকশন কি? 150 কোটি টাকা নিয়ে জমেছি। 150 কোটি টাকা নিয়েছে? 150 কোটি টাকা উঠেছে? ঠিক আছে, ঠিকই আছে, যেরকম সেরকম। 15 মিনিটে 150 কোটি টাকা। 15 মিনিটে 150 কোটি টাকা ভাবা যায়? ভালো হয়েছে, যা আরো। তবে জিন্দগিতে আমাদের এখানে রোনাল্ডো আসবে না, আমার মনে হয় না। এসে আসতেও পারে। মেন কথা ম্যানেজমেন্টের ফল্ট। হুম, না হলে এত লোক, এরা এটা ভাবতে পারিনি, এরা ভেবেছে এত লোকের ইমোশন নিয়ে খেলেছে। না না, কিসের জন্য বলতো? পরিমাণ দিতে মাস্টারবেশন করে আমার এক বন্ধু আপনার বিগ ফ্যান। কি বলছিস?
বলছি যে মানুষের ইমোশন নিয়ে খেলেছে। অ্যাকচুয়ালি ওরা ভেবেছিল পুটকি মেরে টাকাটা নিয়ে নেবো, টিকিট গুলো কেটেছে, 5 মিনিটের জন্য দাঁড় করাবো, চলে যাবে, এরকম একটা সিস্টেম। না, যেটা হায়দ্রাবাদে ভালো করে খুব show ভালো হয়েছে, করেছে। আমি দেখলাম তো, বল টল খেলেছে, অনেক ভালো ম্যানেজমেন্ট ছিল, অনেক পুলিশরাও খুব ভালো ছিল। আরে না এলে এটাই হলো ব্যাপার। শুভ সন্ধ্যা থেকে রাত হয়ে গেলে এখন আবার শুভ সন্ধ্যা বলছো। তুমি কেমন আছো? ভালো আছি। পাগলি রে। নটা বাজি গলা। ও, আমাকে নিয়ে রাশিয়া যাবে? তোমাকে আমাকে নিয়ে যেতে হবে না, আমার ভাগ্যে থাকলে আমি এমনিই যাব। এই যে আমি একটা রাশিয়ান মুভি ফেম নিয়েছি, সেই ফেমটা কামিয়েছি, তার জন্য তো আমাকে যত চেষ্টা করে হোক আমাকে তো রাশিয়া পৌঁছাতে হবে নাকি? নিজেকে এক্সপ্লোর করার জন্য। ও বাবা, সত্যি কি হচ্ছে? এত স্বপ্ন আমার নেই। আমাকে অনেক ভালোবাসো? আচ্ছা বলো, ভালোবাসলেই ভালো। কি করছো এখন? এই যে বসে আছি, বসে বসেই পাহাড়ে গেছিলাম যখন, তখন এই পপকর্নটা কিনেছিলাম, আর খাওয়া হয়নি সত্যি কথা বলতে, লাগেজেই রয়ে গেছে, আজকে বার করলাম, দেখলাম আর খেয়ে নি, বসে বসে খেয়ে শেষ করতে পারিনি, এখন অনেকটা আছে। আমি এখন বাড়িতে গিয়ে স্নান করবো। না গো, আমার কোনো লিঙ্ক ফিং নেই, সরি, এটা তোমাদের প্রবলেম, মানে অনুমান করাটা, ঠিক আছে, বাট আমার নেই। না, আমার ঠান্ডা লাগে না, আমার বাড়িতে এরকম ভাবেই থাকি, ভালো আছি। বলো, কতক্ষণ আমি লাইভে এসেছি? কোনো, মানে আমি আজকে অনেকক্ষণ লাইভ করলাম। আমি মেমসাপ নই গো। পপকর্ন খেলে আমার খুব গা গোলায়, কেন কি জানে। এখন ঘুমাবো না, ঘুমাবো সেই রাত 2-3টে, এতক্ষণ বসে আবার লুডো খেলবো। ওহ, তেরে মুস্কানে একা খেলে হবে? আমি তো বললাম খাও, আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি, আমার আমি ওইভাবে ভাবে না। রাজেন্দ্র ম্যাডাম লালজি, সেটার মানে কি? জীবন আমি একটাই জীবন অব্দি এখন অব্দি স্টিল ইউজ করেছি, তারপরে বলতে পারবো না, কারণ তোমাদের মতো লাইফস্টাইল আমার না তো, কি করবো বলো? ওরকম লাইফস্টাইল হলে আমি আর এখানে থাকতাম, কোটিপতি হয়ে যেতাম। কেমন আছেন? ভালো আছি। মনামি সাহা কি আমাকে মেসেজ করছে উপরে? ঠিক আছে চলো, টাটা, ভালো আছি, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর এখানেই এন্ড করলাম, টাটা।